বিভিন্ন পেপার পত্রিকা অনলাইন মিডিয়া কর্মী কি বলছে তা আমরা জানি না। বেসিক ভেঙে পে স্কেল হোক সেটাও আমরা মানি না। দাবি শুধু একটাই, এক ধাপেই মূল বেতন একবারেই চাই। 11 বছর পর পে স্কেল হচ্ছে। সকল দ্রব্যমূল্যর ক্রয় ক্ষমতা আমাদের হাতের নাগালের বাইরে। ক্রয় ক্ষমতাকে সমতায় আনার জন্য প্রশাসনিক কাঠামো, প্রশাসনিক জটিলতা, সকল গ্রেডের মধ্যে সমতা এবং আইবাস সিস্টেমের জটিলতা এড়ানোর জন্য সকল গ্রেডে শতভাগ মূল বেতন একবারই চাই, দিতে হবে। এছাড়াও অন্য কোনো কথা মানি না, অন্য কোনো কথা আমরা শুনতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সাথে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সব সময় আছে। আপনার উন্নয়নের অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য 22 লক্ষ কর্মচারী আপনার সাথে আছে। তবে পে স্কেল প্রাপ্তির পরে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। নবম পে স্কেলের গেজেট শুধু একটা গেজেটই নয়, এর প্রতিটি পাতায় পাতায় জড়িয়ে আছে 22 লাখ পরিবারের স্বপ্ন। দীর্ঘ 11 বছরের অপেক্ষা, আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, সাসপেন্ড হওয়া, বদলি হওয়া কর্মচারীর আত্মত্যাগের উত্তরপত্র মাত্র। এই গেজেটের সাথেই জড়িয়ে আছে 22 লাখ পরিবারের সুখ, দুঃখ, হাসি, আনন্দ। তাই আমরা সেই গেজেটটা অতি দ্রুত চাই এবং দ্রুত যাতে গেজেট প্রকাশ হয়ে বাস্তবায়ন হয় এবং কর্মচারীদের মুখে হাসি ফুটে ওঠে, সেজন্যই কাজ করে যাচ্ছি আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এই সরকার আসার পর মাঠ পর্যায়ে আন্দোলন করতে গিয়ে আব্দুল মালেক এবং আশিকুল ইসলামকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, যেটা সবটা হয়তো আপনারা জানেন না। আপনারা আমাদেরকে ধন্যবাদ দিবেন বা ক্রেডিট দিবেন, এটার আশায় আমরা এই কাজ করছি না। আমরা চাই আপনাদের মুখে হাসি ফিরে আসুক, কর্মচারীদের পরিবার সচ্ছলভাবে চলুক, আপনারা সচ্ছলভাবে জীবনযাপন করেন, পরিবার নিয়ে ভালো থাকেন, এটাই আমাদের কাম্য। কোনো ক্রেডিট চাই না, দ্রুত গেজেট চাই, আর সাথে শতভাগ মূল বেতন চাই। আমরা আশা করি এবং বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ মূল বেতন আমাদেরকে একবারেই দিবেন। ভিডিওটা প্রচার করুন।